আমাকে সম্বর্ধনা দেওয়ার কোনো প্রয়োজন নাই। আমি আব্দুল মালিক সরকার, আপনাদের ভাই, আপনাদের বন্ধু। আমি আপনাদের মাধ্যমে বেঁচে থাকতে চাই। আপনাদের ভালোবাসাটুকু যেটুকু আমার দিয়েছেন এটুকু ধরে রাখতে চাই। তদুপরি দাঁড়িয়ে এসে কিছু কথাও বলতে চাই। আমার সম্মুখে আজকের মঞ্চে চতুর্দিকে ব্যানার পিস্টন লাগানো আছে। মোদের দাবি একটাই, এই কলেজ জাতীয়করণ চাই। এই কলেজ তো জাতীয়করণ অনেক আগে হয়েছিল, হয়ে যাওয়ার কথা, হয় নাই। একটি মাত্র কারণ ছিল, সেই কারণের দিকে আমরা যাব না। আমাদের মনোবলের অভাব ছিল, মন মানসিকতার অভাব ছিল। আমার মতো আরেকজন চায় নাই আমার পাশের বাড়ির আরেক খেটে খাওয়া কৃষক, ওই চাওলা রিক্সাওয়ালা বেনোলার ছেলে আগামী দিনে এই ফুলবাড়ী উপজেলায় এই বিশ্ববিদ্যালয় করে লেখাপড়া করে ওই ডক্টর তাজুল ইসলাম হবে, ওই কাবেরী সুলতান হবে, ওই আমাদের ওসিমেদা হবে, ওই আমাদের নাসিরুদ্দৌলা বিশ্ববিদ্যালয় কলেজের আমাদের আরেক অভিভাবকের মতো হবে, আব্দুল মালিক সরকার হবে। এই বিশ্ববিদ্যালয় লেখাপড়া করে এই রকম যেন আরেকটি সন্তান এই ফুলবাড়ী উপজেলা সৃষ্টি না হয়, সেই জন্য এই বিশ্ববিদ্যালয় কলেজ জাতীয়করণ করা হয় নাই। আজকে আমাদের এই ফুলবাড়ী উপজেলা বিশ্ববিদ্যালয় কলেজ, আমার আজকে সভাপতি মহোদয় যাকে নিয়ে আমরা গর্ব করি, বাংলাদেশের সকল দপ্তরে আমি আলোচনা করেছি ইতিমধ্যেই, আমাদের গর্বিত পিতার গর্বিত সন্তান ডক্টর তাজুল ইসলামের তার সমন্বয়ে আমরা এই বিশ্ববিদ্যালয় কলেজে জ্বরে যাওয়ার সন্তানরা যেন জ্বরে না যায়, টাকার অভাবে, বস্ত্রের অভাবে, অর্থের অভাবে সে যেন জ্বরে না যায়, তার জন্য আমরা অচিরে একটা ফান্ড করে ফেলছি। অতি তাড়াতাড়ি সেই ফান্ডের মাধ্যমে এই বিশ্ববিদ্যালয়ে আমার বাড়ির পাশের এই স্কলা বেনোলা খেটে খাওয়ার মানুষ, তার ছেলে মেয়েরা যেন আমার মতো ডক্টর তাজুলের মতো স্বপ্ন দেখে। ইতিমধ্যে আমাদের একজন বক্তব্য রেখেছেন যে ঘুমের মধ্যে স্বপ্ন নয়, বাস্তবে যারা স্বপ্ন দেখে তারা এই বাংলাদেশে নয়, সারা পৃথিবীতে সকল সেই মানুষ, সেই জাতি একদিন না একদিন সেই জায়গায় পৌঁছতে পারে। এই ফুলবাড়ীর মানুষ দীর্ঘদিন পর হলেও এখন আবার স্বপ্ন দেখা শুরু করেছে। এই ফুলবাড়ী কলেজ থেকে আজকে আমাদের মতো নয়, আরও উপরে প্রধানমন্ত্রী কাছাকাছি এবং প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা এই স্থান থেকে তারা সৃষ্টি হবে, এটাই আমি আশা করি। ভাইরা আমার, ইতিমধ্যে আপনারা শুনেছেন যে আমাদের এই পাশে যে টিন শেডটা আছে এটা সল্টেজ করেছেন। এখানে একটা বহুতল ভবন ইতিমধ্যেই সল্টেজ হয়েছে, অতি তাড়াতাড়ি হবে। আর ফুলবাড়ী উপজেলায় আজকে সরকারিভাবে আরেকটি 4,82,00,000 টাকার আরেকটা বিল্ডিং ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন। আগামী এই কয়েকদিনের মধ্যে টেন্ডার হবে, এখানে আর 2টা বিল্ডিং এই 24 সালের মধ্যেই 5 তলা হচ্ছে, 4 তলা বিল্ডিং হবে। আগামী 5 বছরে ডক্টর তাজুল ইসলাম, আব্দুল মালিক সরকার সহ যদি আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখে, আশা করি আগামী নির্বাচনের আগে এই কলেজ সরকারিকরণ হবে এবং 4 তলা 5 তলা বিল্ডিং হবে এবং আমাদের স্বপ্নটাও বাস্তবায়ন হবে। আরেকটা কথা বলেই ফেলি, আমার মুখটা বলাও ঠিক না, মঞ্চে দাঁড়ালে অনেক কথায় মুখটা চলে আসে। অনেক আমাদের এই প্রতিষ্ঠানের কালাম স্যারের অনেকে আত্মার মাগফিরাত কামনা করেছেন, অনেকেও বিচারের দাবিও করেছেন। আপনারা কি বুঝেন এটার বিচার হবে না? বিচার হবে। এই দিনের বেলার ঘটনা কোনো দিনও বেহাত যাবে না। এটার বিচার
একদিন না একদিন হবে, সেই দিন আর বেশি না, খুব সময়। সে বিচার তো আপনারা করে দিয়েছেন 7 তারিখে নির্বাচনের মধ্যে, আরো বিচার হবে, এটা টেনশনের কোনো কারণ নাই। তবে আমাদের এই বিশ্ববিদ্যালয় কলেজ সরকারিকরণ হবে, আমাদের আরও যেগুলো কথা আলোচনা ছিল বক্তারা বলে দিয়েছেন। আমাদের শিক্ষক শিক্ষিকা যারা আছেন, শিক্ষক মণ্ডলী যারা আছেন, তাদেরও কিছু এই কলেজ থেকে যেন প্রতি বছর আমাদের ছেলেমেয়েরা ডাক্তারির চান্স পায়, ইঞ্জিনিয়ারিং চান্স পায়, কলা কৌশলী হয়, বিচারবিদ হয়। যদি এইরকম রেজাল্ট ভালো না থাকে তাহলে আমরা কোথায় পাবেন? রেজাল্ট ভালো করতে হবে না। এক সময় এই বিশ্ববিদ্যালয় কলেজে 7,000 ছাত্রছাত্রী ছিল, এখন ছাত্র কমে গেছে। তবে আমি বিশ্বাস করি, ইতিমধ্যে আমি পেপার পত্রিকা দেখেছি যে গ্রামগঞ্জে যারা লেখাপড়া করে তারা যে পরিমাণ ছেলে মেয়ের চাকরি হয়, বড় বড় চাকরি হয়, ঢাকা ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, চিটাগাং ইউনিভার্সিটি, খুলনা ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি ছেলেরা কিন্তু এত বড় চাকরি পায় না। আজকে আমাদের তাজুল ইসলাম সাহেব কই লেখাপড়া করছে? ফুলবাড়ি কলেজে না? তাহলে সে বড় জায়গায় যায় নাই? আমাদের অভিভাবক মহোদয়রা সামনে বসে আছেন, আপনারা অনেকের ছেলে মেয়েরে ময়মনসিংহ, ঢাকা বিভিন্ন জায়গায় চিন্তা ভাবনা করেন, ফুলবাড়ি কলেজে লেখাপড়া করতে চান না। এখন কিন্তু আর ফুলবাড়ি কলেজ ওই ঢাকা ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটির চাইতে কম না। আমাদের শিক্ষক মন্ডলীরা অনেক জানে শোনা, তারা এখানে ভালো ভালো স্টুডেন্টস তৈরি করার মতো, ভালো ব্যক্তি তৈরি করার মতো তাদের মেধা সম্পন্ন আমাদের শিক্ষকেরা আছেন। তবে আজকে আপনারা আসছেন, আপনারা আমাকে সম্বর্ধনা দিয়েছেন এবং আমাকে আপনারা ভোট দিয়েছেন। এত কিছু ঋণ কি আমি শোধ করতে পারবো? আমি এই জন্য আপনাদের কাছে চির ঋণী। যদি আল্লাহ তাআলা আমাকে কখনো সুযোগ সুবিধা দেয়, এই ঋণ শোধ করার আমি চেষ্টা করব। ফুলবাড়ী উপজেলায় অনেক কিছু করণীয় আছে। আমাদের পার্শ্ববর্তী উপজেলা ত্রিশাল, বালুকা এবং মুক্তাগাছা থেকে আমরা পিছিয়ে আছি। একটি মাত্র কারণ পিছিয়ে আছি, আমাদের রাস্তাঘাটের অভাব। ইতিমধ্যে আমাদের ডক্টর তাজুল ইসলামের সাথে সমন্বয় করে ময়মনসিংহ থেকে যে রাস্তাটা আমাদের ফুলবাড়ি হয়ে একবারে গারোর বাজার লাগছে, এই রাস্তাটাও 4 লেনের রাস্তা হচ্ছে। এবং জামালপুর থেকেও যে রাস্তাটা 4 লেন হয়ে যাকে বলে মহাসড়ক, সেই সড়কটি ফুলবাড়ির মাঝখান্দা হয়ে আসিম হয়ে ওই বগার বাজারে ইতিমধ্যেই আমাদের সাবেক পিডি নজরুল ইসলাম মহোদয় জানেন, সবুজ পাতা উঠেছে, লাল পাতা উঠে আগামী জুনের আগেই 2000 কোটি টাকার টেন্ডার হচ্ছে। তাহলে আমাদের ফুলবাড়ী উপজেলা আমরা আর অন্য বাংলাদেশের 300 সংসদীয় আসনের সাথে আমরা আশা করি আগামী 5 বছরের মধ্যেই আমরা পৌঁছে যাব। ফুলবাড়ী উপজেলা শিল্প কারখানা হবে এবং কর্মের ব্যবস্থা হবে। আমাদের বেকার যুবকরা আর বেকার থাকবে না।